মুস্তাফা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবাজি রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা ইসলাম প্রচার করার জন্য। আমার নবী বলতে গো সাহাবীরা সাহাবীরা চলো চলো একটা গাছতলার নিচে চলো, যাবার পরে আমরা ওই জায়গায় একটু আরাম বিশ্রাম করব। একটা গাছের তলাতে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আরাম বিশ্রাম করার জন্য বসলেন বাবা। বসার পরে আমার নবী বলতে গো সাহাবীরা তোমরা যে যেমন খাবারের যাও তোমরা নিজের নিজের খানা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করতেছে। কটা করে? দুটো করে শুকনো শুকনো রুটি বের করতেছে। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা তোমরা কি তরকারি নিয়ে আসো নাই? তোমরা কি চালুন নিয়ে আসো নাই? ও সাহাবীরা সাহাবীরা তোমরা কি শুকনো শুকনো রুটি খাবা নাকি? সাহাবীরা বলছে গো নবীজি আমরা শুকনো শুকনো রুটি খাবো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে বাবা। যখন আপনার গুনগুন গুনগুন করে আওয়াজ করে সাহাবীরা বলছে নবী গো মৌমাছিরা আপনার মাথা মুবারকের উপরে কেন গুনগুন করছে বলেন? নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, জোরে বলেন। আমার নবী বলতো গো সাহাবীরা তোমরা শুকনো শুকনো রুটি খাবে বলে এই মৌমাছিটা বলছে নবী গো আপনার সাহাবীদেরকে শুকনো শুকনো রুটি খেতে দেবেন না, আমাদের মৌমাছির চাকে যেন মধু আছে মধু নিয়ে সে রুটি খাবে। হবে না? আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ও গো আলী ও আলী একটা পেয়ালা বাটি নিয়ে যাও আর ওই মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক বাটি মধু নিয়ে এসে নবীর দরবারে হাজির করে দিলেন। আমার নবী বলছে গো সাহাবীরা তোমাদেরকে আর শুকনো রুটি খেতে হবে না, তুমি রুটি দিয়ে মধু দিয়ে রুটিটা খাও। সমস্ত সাহাবীরা যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে এখন সমস্ত সাহাবীরা বলছে নবী গো আচ্ছা মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলেন। হুজুর গো মৌমাছিরা মধু বানায় কি করে? আবার দ্বিতীয় নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বলতেছে হুজুর গো মৌমাছিরা বলছে হুজুর গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে আমাদের মধু আছে সেখান থেকেও নিয়ে আপনারা খেতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো এই মৌমাছিটা কি বলে গেল? নবী আমার বলতেছে গো সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে মৌমাছিটা বলল অন্য অন্য চাকে আমাদের মধু আছে সেখান থেকে মধু নিয়ে এসে রুটি দিয়ে খাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলার পরে বাবাজি এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো ও গো নবীজি আচ্ছা মৌমাছিরা এত মিঠা মধু বানায় কি করে একটু দয়া করে বলেন। এখন 3 নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা এসে যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। জোরে বলেন। ওই মৌমাছিটা বলছে নবী গো ওগো নবীজি আমরা মধু এইরকম ভাবে বানাই। এখন বাবা মৌমাছির কাছ থেকে সব কথা নবী আমার জেনে নিলেন। সাহাবীরা বলছে নবী গো কিভাবে মধু বানাই বলুন। আমার নবী বলতেছে সাহাবীদেরকে ও সাহাবীরা তোমরা শুনো গো শোনো মৌমাছিরা মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস মিঠা হয়, কোন ফুলের রস খাটা হয়, কোন ফুলের রস তিতা হয়, কিন্তু নবী গো এক জায়গাতে একত্রিত করে এইরকম তো মিষ্টি মধু হতে পারে না। নবী গো
মিষ্টি এত সুন্দর বানায় কি করে? আমার নবী বলছে গো সাহাবীরা, আমি মৌমাছিকে জিজ্ঞাসা করলাম, ও মৌমাছি বলো বলো এত মিষ্টি মধু বানাও কি করে? তখন বলতেছে নবী গো কি করে মৌমাছিরা মধু বানায় বলুন। আমার নবী বলতেছে ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে, যখন এক জায়গাতে করে, যখন মধু বানায়, ওগো সাহাবীরা মৌমাছিরা আমার প্রতি দরুদ পড়ে, অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, যারা বলে জিন্দাবাদ। তাই আমার নবী বলতেছে ও সাহাবীরা তবে শোনো গো, মধু মিষ্টি হওয়ার কারণটা হলো আমার দরুদ পড়ে পড়ে যেন তারা মধু বানায়। তাহলে বলুন নবীর আপনার দরুদ পড়লে পারে যদি মৌমাছি মধু বানাতে পারে, তাহলে আমরা নবীর প্রতি দরুদ পড়ে আমরা কি ঈমান পাকা করতে পারি না? ঠিক না গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার সমস্ত সুন্নাতগুলো যেন আমরা পালন করতে পারি। যেরকম আল্লাহুম্মা আমিন। জি, এদিকে বেরান ইসলাম বোঝা গেল। তাহলে নবীর প্রতি দরুদ পড়লে কতই না বাবা মজা পাওয়া যায় রে বাবা। নবীর প্রতি দরুদ পড়লে ঈমানের জং আপনাদের দিলে জং ধরে থাকে বাবা, দিলের জং পর্যন্ত আপনার ছুটে যায়। আরে বাবা এরা তো দরুদ পড়তে ভালোবাসে না, এরা তো বাবা কোনোদিন জং ছুটাবে না, আর জং ছুটারও কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের বাবা স্টপ মেরে দিয়েছে, এদেরকে যত বুঝাও বুঝবে না রে বাবা, বুঝবে না, এরা কোনদিন বুঝবে না। যেমন দেখেছেন না বাবাজি, এদেরকে বোঝাতে গেলে পারে শুধু একটা শুকনো আপনার নিমের ডালের দরকার, এমন ভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন ভাবে এদেরকে ছাঁটাই করতে হবে যেন বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কি ঠিক না? আল্লাহ আল্লাহ গো এদেরকে হেদায়েত দান করো। যেরকম আল্লাহ ভাবেন। জি, আমি এই যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম আমাদের যিনি আজ প্রধান বক্তা আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, কয়েকদিন ওই বসন্তপুর না কি একটা রমনা বসন্তপুর নাকি, হ্যাঁ ওখানে বলে একটু ওয়াহাবিদের সঙ্গে একটু ঝামেলা, হ্যাঁ কি নিয়ে বিষয় নিয়ে আলাদা। কিন্তু বাবাদি আজ পর্যন্ত দেখেছেন যে সুন্নিদের সঙ্গে কোনো ওয়াহাবি বলেন, কোনো দেওবন্দি বলেন বা কোনো লামাদাবি বলেন বাহাসে বসতে পেরেছে কোনোদিন দেখেছেন? যে কিন্তু সুন্নিরা সব সময় চ্যালেঞ্জ করে বলে, সুন্নিরা সব সময় চ্যালেঞ্জ করে বলে তোমরা যখন মুনাজারা বাহাস করবে করতে রাজি, শুধু হাজির হও। কি বলছেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহু আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলতেছে আদবের দাও গোশতটা রান্না করো এবং রুটিটা পাকাও। জোরে বলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলছে বিবি গোশতটা রান্না করো, রুটিটা পাকাও। কিছুক্ষণ পর আমার নবী বলছে গো জাবির তোমার বিবির কি গোশত রান্না হলো, রুটি পাকানো হলো? আমার জাবির বলছে নবী গো রুটিও পাকানো হয়ে গেছে, গোশত রান্না করা হয়ে গেছে। আমার নবী বলছে জাবির গোশতের হাঁড়িটা নিয়ে এসো আর রুটির আপনার কিনা রুটিটাও নিয়ে এসো। নিয়ে আসার পরে বাবাজি নবীর সম্মুখে হাজির করলেন। হাজির করার পরে আমার নবীজি বলছে গো জাবির
তুমি ফাতিহা করো। সর্বপ্রথম বাবাজি আমার নবীর সাহাবীরা ফাতিহা করেছিলেন। আর এরা কিন্তু বাবাজি মুসলমান বলে যে ফাতিহা নাই, মিলাদ নাই, ক্যাম নাই, দুরুদ নাই, ওদের কিছুই নাই। কি গো, যাদের নাই, যারা বলে দুরুদ নাই, ফাতিহা নাই, ক্যাম নাই, যারা বলে 40 নাই, কুল খতম নাই, মিলাদ নাই, কোরআন খানি নাই, আসলে বাবাজি তাদের জানা নাই। আর এরা হচ্ছে এজিদি মুসলমান, এরা ভালোবাসে না। কি গো, যারা হোসাইনি মুসলমান হবে তারাই ভালোবাসবে, যারা এজিদি মুসলমান হবে তারা কখনো ভালোবাসবে না। ঠিক না? এরা মাজারকে পছন্দ করে না। জি, আবু জাহেলের মাজার আছে দেখেছে? আবু জাহেলের মাজার আছে দেখেছে? কেন হবে? ও তো কাফের। ভালো মানুষের মাজার হয়, ঠিক না গো? তো এরা তো আবু জাহেলি দল, এদের মাজারও নাই, এরা বাবাজি এদের ঈমানও নাই। কি বলছে? তো এরা মাজার সম্বন্ধে কি বুঝবে? আল্লাহ জানে এদেরকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছেন, নবী গো ফাতিহা তো কমপ্লিট হলো। আমার নবী বলতে চায়, জাবির সমস্ত সাহাবীদেরকে লাইন করে বসায়া দাও। বাবা কতগুলি সাহাবী, জোরে বলেন না। কিছুটা জবেরাতা একটা খাসি। বাবাজি মুসলমান বাইরে আমার নবী বলছো গো জাবির বিসমিল্লাহ বলে খাবার বাড়তে লাগো। বাবাজি সাহাবীদেরকে গোশত রুটি আপনার বাড়তে লেগেছে। বাবাজি বাড়তে 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 বাবাজি মুসলমান ভাইরা কিছুক্ষণ পর সাহাবীরা বলছে, নবী গো আর গোশত রুটি খেতে পারবো না, আমাদের এমন পেট ভরে গেছে এক সপ্তাহ না খেলেও চলবে। জি, আমার নবী বলতেছে, বলো গো জাবির সাহাবীদের পেট ভরে গেছে আর তারা খানা খাবে না, খাবে না। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে আল্লাহ গো দেখি তো দেখি এখন হাঁড়িতে গোশত কতটুকু আছে, রুটি কটা আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গোশতের হাঁড়িটা দেখতেছেন, বাবা যে গোশত কমে না, রুটিও কমে না। জোরে বলেন। তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মোবারকের পাওয়ার কি, ঠিক না? আমার নবী মুস্তাফার থুতু মোবারক বাবাজি যদি আপনার গন্ধ পানিতে ফেলে দেয়, বাবাজি গন্ধ পানি মিঠা পানি হয়ে যায়। আর আমরা যদি পানিতে থুতু ফেলে দেয়, ওই পানি কেউ খায় না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো সমস্ত সাহাবীরা তো আপনার কিনা খাওয়া দাওয়া করে নিয়েছে। ওগো নবীজি গো সমস্ত সাহাবীরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, নবী গো এবার আপনি খানাটা খান। আমার নবী বলতে চায়, জাবির তোমার দুটো সন্তান কোথায় আছে? জোরে বলেন। জাবিরের দুই সন্তান কি হয়েছিল বাবা? কি হয়েছিল? দুনিয়া থেকে মারা গেছে। এখন আমার নবী বলছে, ওগো জাবির তোমার দুটো সন্তানকে নিয়েছো, আমি একসাথে দুই সন্তানকে নিয়ে খানা খাবো, তার আগে খানা খাবো না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলাতে ফেলাতে বাবাজি আপনার স্ত্রীকে বলতে যাও, বিবি গো এখন তো বিপদে পড়ে গেলাম। বলে কি বিপদে? আমার নবী তো বলেছে আমার দুই সন্তানকে নিয়ে খানা খাবে। এখন দুই সন্তান তো না, তারা তো মারা গেছে, তাদেরকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা রয়েছে গো। ও বিবি এখন নবীকে কি বলবো, কি বলবো, কিছু তো দূরে দূরে পায় না। নবীকে মিথ্যা কথা বলা যাবে না, কি করে নবীকে বোঝায়? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত জাবিরের বিবি বলছে, বলে স্বামী গো আমার নবীকে সত্য ঘটনাটাই জানিয়ে দেন। বাবাজি সত্য ঘটনা বলবে কে? নবী আমার আগে থেকে জানে, এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। এই মালিক বানিয়েছে আমার আল্লাহ।
আরে গাউসে পাক যদি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করতে পারে, আরে বাবা নবী তো আমার নবীদের নেতা, সারা কুল কায়নাতের নেতা, তাহলে বলুন আমার নবী মুস্তাফা গায়েবের খবর দিতে পারে কিনা? আচ্ছা নবীর উম্মত ঈসা নবী, ঠিক না? নবীর উম্মত ঈসা নবী, তাহলে ঈসা নবী যদি আপনার গায়েবের খবর দিতে পারে, তাহলে নবী কেন পারবে না? কি ঠিক না? ঈসা নবীর জামানাতে যে সমস্ত তেনার উম্মতের আপনার খাওয়া দাওয়া করে আসতেন, তো উম্মতেরা বলছে হুজুর আমি আজকে কি খেয়েছিলাম বলুন তো? তো ঈসা নবী বলে দেন তুমি এটা খালা, তুমি এটা খেয়েছো, তুমি এটা খেয়েছো। হুজুর সত্যি তো বললেন? এটা হচ্ছে গায়েবের খবর, জোরে বলেন। তাহলে ঈসা নবী নবীর উম্মত, ঈসা নবী যদি গায়েবের খবর দিতে পারে, তাহলে আমাদের নবী মুস্তাফা কেন পারবে না? কি গো বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? ইনশাআল্লাহ এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। যার ভিতরে বিশ্বাস আছে, ঈমান আছে, যার ভিতরে বিশ্বাস নাই, ঈমানও নাই। কি বলছেন? আসুন দু সন্তানকে বলতেছে ওগো জাবির, সন্তান দুটোকে নিয়ে এসো, জোরে বলেন। এখন জাবির বলছে বলেন নবী গো, তবে আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমার দোনো বেটা আজ সকাল বেলায় ইন্তিকাল করেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া বাবা, দুই চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে। ওগো নবীজি গো, ছাগল জবাই করতে গিয়া আপনার কিনা দোনো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো নবীজি আমার বেটারা আর আসবে না। আমার নবী বলছো জাবির বেটা দুটোকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছো নাকি? আমার জাবির বলছে বলো নবী গো হ্যাঁ, আমি তো ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী বলছে জাবির ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে তুমি বলো গো ও বেটারা তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। বাবা যে মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, বলার পরে বাবা এক পা দুপা করে টুক 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 করে বাবা যখন এগিয়ে যায়, আগে যাবার পরে বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করেছে। বেটারা উঠে পড়ো, জলদি করে উঠে যাও, তোমাদের সঙ্গে আমার নবী মুস্তাফা খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি মুর্দা দুই ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত, জোরে বলেন। কার কথায়? এটা জোরে হবে না? আমার নবী যে বাচ্চা দুটোকে নিয়ে সঙ্গে করে খানা খাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুব আনন্দ, বিবি বলছে বিবি গো, ও বিবি গো দোনো বেটা জীবিত হয়ে গেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বেরাদুল ইসলাম মাজান সামানি কিরাম দোনো বেটাকে আপনার কোলে চুমা, আপনার কিনা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। ও বাচ্চা যাও নবীজির সঙ্গে তোমরাও দু ভাই খানা খাও। এখন খানা যখন খেলেন, খাওয়া দাওয়া করার পরে বাবাজি এখন যেই হাড্ডিগুলো আপনার সম্মুখে রাখা আছে, আমার নবী বলছে এ জাবিরের সন্তানেরা তোমরা দু ভাই কিভাবে মারা গেছিলে সমস্ত ঘটনাগুলো বাবা নবীকে শোনালেন। শোনার পরে বলছে নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম। বাচ্চা যেটা বলতেছে বলেন নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম, তারই জন্য নবী গো আমি তারই জন্য বড় ভাইকে বলেছিলাম ভাই গো ছাগলটা কেমন করে জবাই করে দেখাও না। আমার বড় ভাই দেখাতে গিয়া অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে, আমিও মারা গেলাম। আমার বড় ভাই আব্বার ভয়তে, মার ভয়তে উঁচু জায়গাতে গিয়া বড় ভয় মারা যায় গো নবী। এটাই হলো আমাদের খবর। আমার নবী বলছে জাবিরের দুই
নবীর সন্তান বলো বলো তুমি ছাগল জিন্দা চাও না মুর্দা চাও? জাবিরের সন্তানগুলো বলছো গো নবীজি আমরা তো ছাগলের গোশত খাইয়া দিলাম, ওগো নবী ছাগল পাবো কোথা থেকে? আমার নবী বলতে গো জাবিরের সন্তানেরাও তোমরা বলো ছাগল চাও কি চাও না? নবীকে কেন পাবো, কেন নিব না? যদি পাই তো ছাগল নিব না কেন? নবী গো নিতে রাজি আছি। আমার নবী সম্মুখে বাবাজি হাড্ডি গুলো আপনার রেখে দিয়েছেন। আমার নবী মুস্তাফা হাত গলা যখন বুলাইয়া দিয়েছেন, আল্লাহর কি কুদরত, বাবাজি হাড্ডি থেকে ছাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজি, যে নবী মুস্তাফা মুর্দাকে জীবিত করতে পারে, জীবিতকে মুর্দা করতে পারে, হাড্ডি থেকে ছাগল বানাতে পারে, তাহলে বলুন এ পাওয়ার কে দিয়েছে? এটি জোরে বলেন। এই বিশ্বাস, এই ঘটনাগুলো ওয়াহাবিরা বিশ্বাস করে না। জি, ওয়াহাবি দেওবন্দিরা মাযহাবিরা বিশ্বাস করে না বলে এই ঘটনা নাই। আরে পাবি কি করে? তুই তো পড়লে পাবি কি গো, ঠিক না? তাই বলতেছে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। কি ঠিক না? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। আজকে যে মৌলানা মোহাম্মদ ওয়াইস কাদের আব্বাজান ইন্তিকাল করলেন, যে উনি কি আগে থেকে জানতেন যে এই তারিখে মারা যাব? জানতেন? কার কখন মরণ হবে কেউ বলতে পারবে না। বাবাজি মুসলমান যার টাইম হবে, বাবাজি তাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই ও বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। ঠিক কিনা বলুন? আমি যদি মারা যাই আমার নাম হবে লাশ, আপনারা যদি মারা যান আপনাদের নাম হবে লাশ, আমার মা বোনেরা যদি মারা যায় মা বোনদের নাম হবে লাশ। বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই।
তোমরা মনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীর সুন্নাতকে মেনে চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন বাবাজি মরার পরে জান্নাতি হবেন। বাবারে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন, রোজা করেন, নবীকে মহব্বত করেন, নামাজ পড়েন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ভাইরা গো, আপনাদেরকে বলতে চাই নবীর মহব্বতের দরকার আছে না নাই? কি গো, আছে না নাই? আছে। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সুনামানিকেরও আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাইয়েরা, যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করেছে গো। আগে নবী চিনতে হবে কি হবে না? আচ্ছা বলতো, নবী আগে না কাবা আগে? জি একটু জোরে বলেন না। নবী আগে না কাবা আগে? কোরআন আগে না নবী আগে? এ জোরে বলেন না। নামাজ আগে না নবী আগে? রোজা আগে না নবী আগে? সব জিনিসের আগে হচ্ছে নবী, কি তাই না? নবী যদি না আসতেন নামাজ আসতো না, নবী যদি না আসতেন কোরআন পেতাম না, নবী যদি না আসতেন কাবাও আল্লাহ বানাতেন না। তারই তো জন্য বলা হয়েছে নবী আমার কাবারও কাবা। ঠিক না গো? নবী হচ্ছেন কাবারও কাবা। একদিন আমার নবী মুস্তাফা হযরত বেলালকে বলছে, বেলাল চলো কাবা শরীফের ছাদে সর্বপ্রথম আযানের ধ্বনি হবে। জোরে বলেন, আযানের ধ্বনি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুকটো করে আপনার কাবার ছাদের উপরে বলতেছে, আমার নবী বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো আর তুমি আযান দাও। কাবাতে প্রথম আযানের ধ্বনি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবার ছাদের উপরে উঠেছেন। বেলালকে কিসের জন্য উঠালেন ছাদের উপরে? আযান দেওয়ার জন্য। কিন্তু বাবাজি বেলাল কোন মতে আপনার আযান দিতে চাইছে না। একবার বসতেছে, একবার উঠতেছে, একবার বসতেছে, একবার উঠতেছে। আমার নবী বলছে, গো বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য আমি উঠালাম, বেলাল তুমি আযান দাও না কেন? বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম আমি তো কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে আমি কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব ধরে ধরে পাই না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। আরে বোকা বলছে যে কাবা আগে দেবেছে, জি ঠিক না গো? বলছে না, বলছে নবীর আগে কাবা।
না বাবাজি না, নবী আগে তারপরে কাবা, কি ঠিক না? তাই বাবা যে মুসলমান, আগে নবীকে চিনো। নবী, এই নবী ছাড়া কোনো গতি নাই কিয়ামতের ময়দানে। এই নবী আমাদেরকে দয়া করে জান্নাতে নিয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জি, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। মরার আগে নবীকে যদি চিনে মরতে পারি, তা আপনার কবর কি সাপ যাবে? আপনার কবর কি বিচ্ছু যাবে? জি, আপনার কবরে কোন রকমের টেনশন থাকবে না। আল্লাহ বলবে ফেরেশতা, ইয়া দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, আর কবরে নূরের আলা বানিয়ে দাও। জোরে বলেন বাবাজি মুসলমান। কবরে কবরে মানুষ যখন যায়, তো কবরে মানুষের দুই রকমের লাশ হয়ে থাকে, দুই রকম কোয়ালিটির লাশ হয়। এক হচ্ছে জীবিত লাশ, আর একটা হচ্ছে হাড্ডি লাশ। বুঝলেন না? জীবিত লাশ কারা? যারা নবীর মোহাব্বত থাকবে দিলে, ওলির মোহাব্বত থাকবে দিলে, নবীর সুন্নাত থাকবে দিলে, পবিত্র কোরআন তেলাওয়াত থাকবে যার দিলে, তার শরীরকে পোকা তো স্পষ্ট করবে না, সাপও খাবে না, বিচ্ছুও খাবে না, মাকড়সাও খাবে না, তার লাশ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তাহলে বলুন, আমরা জিন্দা করতে চাই না হাড্ডি বানাতে চাই? জি, আমাদের লাশটাকে যদি জিন্দা বানাতে চাই, তাহলে আমাদের কি করণীয়? নবীর মোহাব্বত করতে হবে, নবীর প্রতি দুরূদ পড়তে হবে, পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। বাবা যে মুসলমান, রমজান মাসে রোজা রাখতে হবে, আমাদেরকে হালাল খাবার, আপনার হারাম খাবার থেকে দূরে সরতে হবে, হালালি রুজি খেতে হবে। ইনশাআল্লাহ মরার পর আপনি জান্নাতি হবেন। জোরে বলেন, কি বলছেন? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আজ আমার কপালটা খুব ভালো গো, আজকে কপালটা খুব ভালো। বহুত দিন পরে 6টার সময় স্টেজ পেয়েছি, বুঝলেন না? এইরকম টাইমে কোনদিন স্টেজ আমি পাইনি। ওই কোন সময় 10টা 11টা প্রধান বক্তা সারা জীবন। কালকে বাবা যে ছিলাম আপনার চাচলে, জি, ওখানে বাজে 11:30টার সময় স্টেজে দিল। তো বাজে আমি দেখছি লোকই তো নাই গো। বলছে হুজুর আপনার অপেক্ষা সব বসে আছে, আপনি উঠেন, তারপর দেখেন লোক কিভাবে ঢোকে। যখন বাবা আধ ঘন্টা শুনে সব প্যান্ডেল লোড হয়ে গেল। আল্লাহর কি রহমত। বাবা যে মুসলমান, অনেকে মানুষ বলে যে মৌলভী সাহেব আপনি এত চিল্লে ওয়াজ করেন, তা আপনার গলা বসে না? আমি বলছি গলা কেন বসবে না ভাই? হ্যাঁ, আল্লাহ আমাকে বকাচ্ছেন তাই বকছি। আমি হচ্ছে একটা বাসের বাসি, আল্লাহ বাজাচ্ছেন তাই বাজছি, ঠিক না? যেদিন আমার ক্ষমতা শেষ, আমি আর বকতে পারবো না।